তো আজকের ক্লাসে আমরা প্রথম যে টপিকটা করব সেটা হচ্ছে সহগুণক এবং অনুরাশি। দুইটা জিনিস আমি তোমাদের বোঝাবো। অনুশীলনী 1.2। প্রথমে যেটা পড়বো সেটা হলো সহগুণক। সহগুণক ইংরেজিতে বলা হয় কোফ্যাক্টর। সহগুণকের সংজ্ঞাটা বুঝে নিও ভালো মতো। হ্যাঁ, সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো নির্ণায়কের বা যদিটা বাদ দাও, কোনো নির্ণায়কের যে কোনো ভুক্তি, ভুক্তি বলতে উপাদান বুঝি আর কি, কোন নির্ণায়কের যে কোনো ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে চিহ্ন বিবেচনা সাপেক্ষে যে মান পাওয়া যায় তাকে উক্ত ভুক্তির সহগুণক বলে। আমি উদাহরণ সহ বুঝাবো, সংজ্ঞাটা একটু লিখে নাও, বা তোমরা যদি পুরোটা লেখা আছে তোমরা চাইলে এখন এটা স্ক্রিনশটও তুলে নিতে পারো, যেভাবে তোমরা কমফোর্টেবল ফিল করো। আমি যেটা ফিল করি যে ক্লাসের টাইমে তোমরা যদি না লিখে এগুলোর স্ক্রিনশট করে নাও আর পরবর্তীতে তোমরা এইগুলো দেখে লিখে নাও, তাহলে মনে হয় সুবিধা হয়। সংজ্ঞাটা দেখো, কোন নির্ণায়কের যে কোনো ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে চিহ্ন বিবেচনা সাপেক্ষে যে মান পাওয়া যায় তাকে ওই ভুক্তির সহগুণক বলে। উদাহরণটা একটু বুঝাই দিই। সে একটা নির্ণায়ক আছে 2, 3, -4, 5, 6, -4 বা -3, 2, 7, 7। তো আমি যদি বলি 5 এর সহগুণক কত, 5 এর সহগুণক বা কোফ্যাক্টর কত, তাহলে তুমি যেটা করবা এই 5 বরাবর সারি, রো আর কলাম বাদ দিবা। ভাইরা বলো 5 বরাবর সারি আর কলাম বাদ দিলে একটা নতুন নির্ণায়ক হয় 2/2 মাত্রার, সেটা কত? 5 বরাবর সারি এবং কলাম বাদ দিলে একটা 2/2 মাত্রার নতুন নির্ণায়ক হয় ছোট, সেটা কত? 3 - 4 = 8 = 7 3 - 4 8 7। ওকে, শুধুমাত্র এটা না, আমি একটা কথা এখানে বলছি, সেটা হলো চিহ্ন বিবেচনা সাপেক্ষে। ভালো করে বুঝো, চিহ্ন বিবেচনা সাপেক্ষে। দ্যাট মিনস যারা বলতো পজিশন অনুযায়ী এটার চিহ্ন কি, পজিটিভ নাকি নেগেটিভ? মাইনাস হবে। যারা বুঝো নাই তাদের জন্য আমি একটু বুঝায় বলি। এইটার পজিশন কত? 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, তাই না ভাইয়া? এইটার পজিশন হচ্ছে 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে 5। তো সেক্ষেত্রে সাইন ফ্যাক্টর হচ্ছে -1 এর পাওয়ার রো প্লাস কলাম। তো আমাকে বলো রো হচ্ছে 2, কলাম হচ্ছে 1, যোগ করলে -1 এর পাওয়ার 3, দ্যাট মিনস -1। তার মানে এইটার সাইন ফ্যাক্টর অবশ্যই কি হবে? একটা নেগেটিভ হবে। আর বুঝার জন্য আমি সহজে বলছিলাম সাইন ফ্যাক্টরটা কি, প্লাস দিয়ে শুরু এবং প্লাস দিয়ে শেষ, ইজিলি বোঝা যায়। সাইন ফ্যাক্টর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো এটা সাইন ফ্যাক্টর অবশ্যই নেগেটিভ হবে। তো এইটাকে ভাঙাইলে কত হয় ভাইয়ারা? 21 প্লাস 32, দ্যাট ইজ -53। তাহলে আমরা বলতে পারি 5 এর সহগুণক হচ্ছে -53। সবাই কি আমার কথা বুঝতে পারছো ভাইয়ারা? সহগুণক কি সবাই কি বুঝতে পারছো ভাইয়ারা? জি ভাইয়া। সবাই সহগুণক আশা করি সবাই বুঝতে পারছো। জি ভাইয়া। ওকে ফাইন। তো
এবারে আসো হোয়াট ইজ অনুরাশি। তো ভাইয়া অনুরাশি হচ্ছে, আমি অনুরাশির সংজ্ঞাটা লিখতেছি না, এই পুরা সেম, শুধুমাত্র চিহ্ন বিবেচনা সাপেক্ষে কথাটা বাদ দিয়ে দিবা, তাহলে কোন নির্ণায়কের যে কোনো ভক্তি বরাবর। বলো স্যার, সংখ্যার লাস্টে লেখা আছে তাকে উক্ত ভুক্তির সহগুণক বলে, তাহলে মাইনাস পাঁচের আচ্ছা সহগুণক হচ্ছে -53। 53। আচ্ছা বুঝছি, জি। ওকে, আর পুরা রাশিটায় যদি আমি চিহ্ন বিবেচনা সাপেক্ষে কথাটা বাদ দিয়ে দিই, তাহলে এইটা সহগুণক না বলে এটাকে বলবো অনুরাশি। মানে কোন নির্ণায়কের যে কোনো ভুক্তি বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে সিম্পলি যে মানটা পাবো তাকে বলা হয় উক্ত ভুক্তির অনুরাশি। তাহলে বলো তো ভাইয়া 5-এর অনুরাশি কত? শুধু 53। 53 +53 হবে। তো অনেকেরই ধারণা তাহলে কি সব সময়ই অনুরাশি আর সহগুণক বিপরীত হবে? কথাটা কি সত্যি? অনুরাশি আর সহগুণক কি সব সময় বিপরীত হবে? না না ভাইয়া। না ভাইয়া, যদি আমি 2 এর সহগুণক আর অনুরাশি বের করতে বলতাম তাহলে সমান কিন্তু হবে। same। কারণ হচ্ছে দুইটাই প্লাস। সেম হবে। সবাইকে আমার কথা বুঝতেছো? জি স্যার। ভাইয়া ওকে, তাহলে কি অনুরাশি এবং সহগুণকের পার্থক্য বুঝছো সবাই? ওকে ফাইন, তাহলে আসো অনুরাশি সহগুণক সংক্রান্ত আজকে যে ম্যাথগুলো আমরা করব সেটা হচ্ছে 3টা অঙ্ক আছে, ইনভার্স নির্ণয়ে সেটা কাজে লাগবে। 29, 30, 31 এগুলো ইনভার্স, আর শুধুমাত্র সহগুণক কনসেপ্টে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 33। তো 33 নাম্বার অঙ্কটা একটু তোমাদের সামনে আমি তুলে ধরতেছি, সবাই 33 নাম্বারটা একটু দেখো। A1 B1 C1 যথাক্রমে ছোট হাতের A1 B1 C1 এর সহগুণক। তো আমাকে প্রুফ করতে হবে এটা। 33 নাম্বারটা একটু দেখাইলাম। তো আসো এবার আমরা ম্যাথে চলে যাই। 33 নাম্বার ধরি। এসইউ আহমেদ, হ্যাঁ এসইউ আহমেদ স্যার। আমরা নাম্বার হিসেবে এসইউ আহমেদের বইটাই ফলো করব, মানে অ্যাজ এ নাম্বার আমি এসইউ আহমেদের বইটা ফলো করতেছি। কারো কলেজে যদি কলেজ হওয়ার পরে 90% কলেজে কিন্তু এসইউ আহমেদ ফলো করে, উইদাউট 2-3টা কলেজ, আমি নামগুলো বলে দিই। সেটা হচ্ছে যদি তোমাদের ন্যাশনাল আইডিয়াল কলেজ হয় সেক্ষেত্রে কেতাবউদ্দিন স্যারের বই ফলো করে, আর 2-1টা কলেজ। স্যার বলো। অসীম কুমার সাহাটা। অসীম কুমার সাহা কয়েকটা কলেজ ফলো করে, তবে আচ্ছা মানে সার্টেন কলেজ, মানে আমি বলি তোমাদের যদি নর্থেন কলেজ, ঢাকা কলেজ হ্যাঁ অথবা সরকারি বিজ্ঞান বা এরকম কলেজগুলোতে কিন্তু সব জায়গায় এসইউ আহমেদি ফলো করে, ছেলেদের জন্য ও, বলবো। আচ্ছা স্যার। মেয়েদের ক্ষেত্রে বিকারুন্নেসায় এইটাই ফলো করে, কিন্তু বিকারুন্নেসার একজন নিজস্ব ম্যাডাম আছেন, নাসরিন ম্যাডাম, উনি আবার ওনার বইটা কিনতে বলে, কিন্তু যদিও ওনার কলেজের অন্যান্য স্যার ম্যাডামরাই কিন্তু ওই বইটা ফলো করেন না। সো দ্যাট আলটিমেটলি এসইউ আহমেদের বইটাই ফলো করে। আইডিয়াল কলেজ বলো, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ বা অন্যান্য কলেজে এসইউ আহমেদের বই ফলো করে। তো হলিক্রস কলেজেও ইনফ্যাক্ট। তো তোমরা মোটামুটি বলতে পারো যে ম্যাক্সিমাম কলেজগুলোতেই এসইউ আহমেদের বইটাই ফলো করা হয়। তবে কতগুলা কলেজ আছে, মানে আমি একটু নাম বলে দিই, যেমন ধরো বিএফ শাহিন কলেজ, যেমন আশেপাশে খিলগাঁওয়ের আশেপাশে আছে কয়েকটা কলেজ, কোয়ালিটি এডুকেশন, এরা আবার অসীম কুমার সাহা স্যারের বইটা ফলো করে। তো অসীম কুমার সাহা স্যারের বই আর এসইউ আহমেদের বইয়ের মধ্যে কিন্তু আমি বলছি 90 থেকে 95% মিল আছে, মানে সব অঙ্ক অলমোস্ট একই রকম। তো তারপরেও কারো যদি নাম্বারিং এর সমস্যা হয় আমাকে একটু বইলো, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে একটা ইসেকে আমরা ধরে নিব, নির্ণায়ককে ধরে নিচ্ছি A1 B1 C1 A2 B2 C2। আচ্ছা ভাইয়া, বলো ভাইয়া। ভাইয়া বইগুলোর মধ্যে পার্থক্য কি? বইগুলোর মধ্যে বইগুলোর মধ্যে পার্থক্য যেমন কেতাবউদ্দিন স্যারের বইতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত, মানে যেমন ধরো যে এইচএসসিতে মানে যে অঙ্কগুলা আছে সেগুলো তো আছেই, প্লাস কিছু অ্যাডমিশন টেস্টে এমন কোশ্চেন আসছে, এমন একটা সেক্টর আছে। এখন এইটা শুনে অনেকের ধারণা যে ভাইয়া আমরা তাইলে সবাই কেতাবউদ্দিন স্যারের বই ফলো করি। তো কেতাবউদ্দিন স্যারের বই ফলো করার একটা সমস্যাটা হলো, মানে এই মুহূর্তে তোমাদের কিন্তু এইচএসসি ফোকাসই করা উচিত। মানে
এখনই যদি তুমি অনেকে আমার সাথে একমত হবে না, বলবেন যে এখনই আমি ভর্তি পরীক্ষার জন্য পড়ব। ওয়েট, মানে এখন পড়লে না তোমার মূল কাজটাই হবে না। মানে যে কোনো জিনিস কিন্তু যেটা হয়, আগে তুমি কনসেপ্টটা বুঝবা, ওই কনসেপ্ট তুমি পুরোপুরি বুঝে গেছো, তারপরে তুমি এটাকে দক্ষতা আনার জন্য তুমি ফার্দার করো। আমি বলতেছি অবশ্যই কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করা উচিত ভর্তি পরীক্ষার আগে, এইচএসসি পরীক্ষার আগে না। তো দ্যাট ইজ ওয়াই আমরা এসইউ আহমেদের বইটাকেই ফলো করে নিছি। আর এসইউ আহমেদ আর অসীম কুমার সাহার বই মোটামুটি সেম। তো তোমরা ওইটা যে কোনো একটা ফলো করলেই কোনো সমস্যা নাই। এখন আমাকে বলো, ক্লাসে কে কে বলতে পারবা A1 এর সহগুণক? দেখি ক্লাসে কয়জন বলতে পারো। A1 এর সহগুণক বলে দিচ্ছে বড় হাতের A1, সেটা কত হবে? আগে বলো চিহ্নটা কি হবে, প্লাস নাকি মাইনাস? প্লাস প্লাস, এটা মাইনাস, এটা প্লাস হবে। আর সহগুণকের ক্ষেত্রে হইলো এই বরাবর, তোমাদের বোঝার সুবিধার্থে বাদ দিয়ে দিচ্ছে। তো আলটিমেটলি একটু লিখে দেখাও, নির্ণায়কটা লিখে তারপরে ভাঙাও, একবারে করে দিও না। B2C3 মাইনাস B3 C2। নেক্সট বলো B1 এর সহগুণক কি হবে? B1 এর সহগুণক বড় হাতের B1 minus A2 C2 A2 C2 A3 C3 ওকে হবে মাইনাস A2 C3 প্লাস A3 C2। আর লাস্ট C1 এর সহগুণক বড় হাতের C1, সেটা হবে এই বরাবর সারি কলাম বাদ, এটাও প্লাস হবে A2 B2 A3 B3 তো আলটিমেটলি হবে A2 B3 মাইনাস A3 B2। তো আমরা তিনটা সহগুণক পেয়ে গেলাম। আমাকে বলছে এই তিনটা সহগুণক থেকে লেফট সাইড প্রুফ করতে A3 A1 প্লাস B3 B1 প্লাস C3 C1 এই ভ্যালুটার মান 0 প্রমাণ করতে হবে। মানে এটা দেওয়া আছে লেফট সাইডে, রাইট সাইড হচ্ছে 0 প্রমাণ করতে হবে। আসো মানটা বসাই, A1 এখানে মানটা বসাই। বড় হাতের A1 মানে হচ্ছে এটা, তো এটা হবে A3 B2 C3 মাইনাস A3 B3 C2। আমি একবারে গুণ করে দিচ্ছি। B3 এর সাথে B1, তো এখানে ফার্স্টে মাইনাস হবে A2 B3 C3 প্লাস A3 B3 C2। আর লাস্ট C3 এর সাথে এটা, তো হবে A2 B3 C3 মাইনাস A3 B2 C3। গুণ করে দিচ্ছি ভেরা, তোমরা চাইলে টেস্ট করতে পারো, আমি টেস্ট করলাম না। রাইট সাইড না, মন খারাপ করবা, বলে দিই A3 B2 C3 সবাই খেয়াল করো, এইটার সাথে এইটা কাটা বোধ হয়, ফার্স্টেরটার সাথে লাস্টেরটা। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। তারপরে এইটার সাথে বোধ হয় এটা কাটা, A3 B3 C2, আর এটার সাথে বোধ হয় এটা কাটা, A2 B3 C3। তো সবগুলো কাটাকাটি যায়, আলটিমেটলি 0। একেবারে সহজ না। সবাই কি বুঝছি কিনা? চেঞ্জ করে দিলে চেঞ্জ করে দিলে পারবা? আমি যদি A2 B2 C2 এর সহগুণক দেই বড় হাতের A2 B2 C2, তারপরে যদি আমি প্রুফ করতে বলি A2 আর বড় হাতের A2, সে একই রকম ভাবে 0 হবে। চেঞ্জ করে দিলে কি পারবা? পারবো। জি ভাইয়া। ওকে, তো সহগুণকের কনসেপ্ট আমরা বুঝলাম। তোমরা ভাইয়ারা মনে রাখবা, সহগুণক এবং অনুরাশি এই দুইটা জিনিস থেকে এমসিকিউ অবশ্যই আসবে। আচ্ছা, আরেকটা ভালো কথা আমি মনে পড়ছে, সেটা হচ্ছে আগামীকালকে ভাইয়ারা, আগামীকালকে আমরা নির্ণায়ক চ্যাপ্টারের কোশ্চেনটা দিয়ে দিব, এবং তোমরা যে ম্যাট্রিক্স পরীক্ষাটা দিছো সেইটার সলভ শিট তোমাদের গ্রুপে দিব। আমি কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি খাতা দেখবো না। এরা যেটা হয়, মানে আমি এটা চেষ্টা করছিলাম, কিন্তু আসলে এতটা সময় লেগে যায় খাতাগুলো দেখতে। আমি করবো কি, অ্যান্সার শিটটা তোমাদের দিব, তোমরা একটু কষ্ট করে মিলাই নিতে হবে। আর কেউ যদি কোনোটা না বুঝতে পারো, সেক্ষেত্রে কোশ্চেনের মধ্যে আমাকে জানাবা, আমি অবশ্যই করে দিব। সবাই কি বুঝছো ভাইরা আমার কথা? জি স্যার, আপনি যেগুলো পড়াবেন কিন্তু ভাইরা, হ্যাঁ দাঁড়াও 1 মিনিট, আমার কথা শেষ করে নি। জি আচ্ছা। তোমরা কিন্তু ভাইরা পরীক্ষাটা অবশ্যই দিবা, ফেয়ারলি দিবা। না হলে হচ্ছে কি, মানে
বলবা যে ভাই আপনি খাতা দেখবেন না, আমরা পরীক্ষা দিব। তুমি তোমার মতো করে ফেয়ারলি পরীক্ষা দাও, কারণ হচ্ছে ভাইয়ারা এর চেয়ে বেশি আসলে অনলাইনে আমরা তোমাদের কাছ থেকে কিছু আশা করতে পারি না। কারণ তুমি পরীক্ষাটা দিবে, তো তোমার পরীক্ষাটা কিন্তু দেওয়া হয়ে গেল, তারপরে তুমি অ্যান্সারটা মিলিয়ে নিচ্ছ। হ্যাঁ, খুব ভালো হইতো যে যদি আমি খাতাটা কালেক্ট করে খাতাটা দেখে দিতে পারতাম, বেস্ট হইতো। যদি এমন হয় যে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে মাসের প্রশ্নগুলা একবারে তোমাদের দিয়ে দিতে, এবং খাতা তোমরা আমাকে দিবা, আমি ম্যানুয়ালি দেখে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। আর পরবর্তীতে তোমরা যখন আসবে, এই মুহূর্তে এটা করতেছি না এই কারণে যে আসলে করোনা পরিস্থিতির কারণে অনেকেই মুভমেন্ট করতেছে না, দ্যাট ইজ ওয়াই আমরা এটা করতে পারছি না। যাই হোক, হ্যাঁ কি বলতেছিলে এবার বলো। স্যার আপনি যতগুলো ভিডিওতে পড়াইছেন ওগুলো তো থাকবে ওইসব নিয়ম? হ্যাঁ, মানে আমি তো আসলে ক্লাসে যা পড়াচ্ছি সেই অনুযায়ী পরীক্ষা দিব। হ্যাঁ হ্যাঁ, মানে আমি নির্ণায়ক শেষ করার পরে মানে তোমরা কোশ্চেনটা দিলেই বুঝবা আমি যা পড়াচ্ছি তার উপরেই পরীক্ষাটা হবে। জি বুঝছো আমার কথা? জি। ওকে, ঠিক আছে, এবারে আসো আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করি। স্যার বলো স্যার। স্যার গ্রুপটা কি মেসেঞ্জারের কোনো গ্রুপ নাকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেসবুক? মেসেঞ্জারে। আচ্ছা, তোমার নাম জারিন তাসনিম। তুমি যেটা করবা ভেরা, তোমাকে আমি একটু হেল্প করি। সেটা হচ্ছে সাজিদ ফাইয়াজ, তোমাকে মনে হয় আমি অ্যাড করছি তাই না মেসেঞ্জার গ্রুপে? ওকে, শোনো, এই জারিন তাসনিমের উদ্দেশ্যে আমি বলতেছি, তুমি করবা কি আজকে ক্লাসের পরে, এইটা হলো আমার মেসেঞ্জার প্রোফাইল। হ্যাঁ, তুমি আমাকে একটু নক করবা, আবু সুফিয়ান নাম দিয়ে সার্চ করলে আমাকে পাবা। তুমি আমাকে নাম, তোমার নিজের নাম সহ, কলেজ সহ বা স্কুল সহ আমাকে একটু ই করবা যে আমি ব্যাচ 3 তে নতুন, তো তাহলে আমি তোমাকে ওই গ্রুপটায় অ্যাড করে নিব। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, তাহলে আমি অ্যাড করে নিলে ওইখানে আমি সব ভিডিও লিংক, তারপরে সূত্র যা আছে সব আমি ওইখানে দিয়ে দিই গ্রুপটার মধ্যে। অলরেডি বাকিরা মনে হয় সবাই গ্রুপে আছো। বাকিরা কি সবাই গ্রুপে আছো ভেরা ক্লাসের? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, সো এবার আমরা ইনভার্স ম্যাট্রিক্সে যাচ্ছি। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সবাই মনোযোগ দিয়ে শুনো। এখন আমরা ম্যাট্রিক্সে যাচ্ছি আবার, কিন্তু যদিও এটা নির্ণায়কের সাহায্যে করব। তোমরা আমাকে বলো, ধরো এক্স একটা রাশি আর তার বিপরীত রাশি হচ্ছে এক্স ইনভার্স। এক্স আর এক্স ইনভার্স গুণ করলে কত হবে বলো তো ভেরা? এক্স এবং এক্স ইনভার্স গুণ করলে হবে 1। ভেরি গুড, 1 হবে। তাহলে আমাকে বলো, একটা ম্যাট্রিক্স যদি এ হয় আর তার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ ইনভার্স, এই দুইটা গুণ করলে কি হবে? ক্লাসে থেকে বলতে পারবা? 1 হবে ভাইয়া। 1 হবে। 1 হবে, কিন্তু তোমরা কি জানো ম্যাট্রিক্সের 1 কে বলা হয় আই বা একক ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সের 1, হ্যাঁ বলছেন। হ্যাঁ আমি তোমাদের বলছিলাম, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। I2 হচ্ছে 2x2 মাত্রার একক ম্যাট্রিক্স, যার মুখ্য কর্ণগুলো 1, বাকিগুলো 0। আশা করি তোমরা সবাই ম্যাট্রিক্সের ক্লাস পাইছো, ক্লাসে যারা আছো। আর যারা নতুন তারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখে নিতে পারবা, আমার গ্রুপে সেটা দেয়া আছে। I3 কত ছিল বলো? 1 0 0 0 1 0 0 1 0 0 0 1। যারা বলতে পারবা এই দুটা ম্যাট্রিক্সকে 1 বা একক ম্যাট্রিক্স কেন বলা হয়? কারণ আমি যদি এইটার নির্ণায়ক নেই, বলতো ভাইয়া এই নির্ণায়কটার ভ্যালু কত? এই নির্ণায়কটার ভ্যালু কত? 1 হবে। হ্যাঁ, কারণ দেখো এই 0 0 এই বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে? 1 0 0 1, ক্যালকুলেশন করলে 1 - 0 আলটিমেটলি হলো 1। আমরা জানি ফিজিক্সে আমরা পড়ছি, যেই ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। তাহলে আজকে থেকে আমরা জানবো যেই ম্যাট্রিক্সের নির্ণায়ক বা মান হচ্ছে 1 তাকে একক ম্যাট্রিক্স বলা হয়। এবং একক ম্যাট্রিক্সের শর্ত হচ্ছে এটা অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে এবং এর মুখ্য কর্ণ এর মানগুলো 1 হইতে হবে, বাকিগুলো 0 হতে হবে। তো আমরা ম্যাট্রিক্সের ক্লাসে বিস্তারিত আলোচনা করছিলাম। সবসময় যেটা মনে রাখবা এরা, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্স আর তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে
সর্বদা অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সের সমান হবে, মানে এই পয়েন্টটা মনে রাখবা। ওকে, তাহলে আসো আমরা আমাদের আজকের দ্বিতীয় হেডলাইন বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এই জিনিসটা একটু শিখব। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, যদিও এটা ম্যাট্রিক্স হয়ে গেল, কিন্তু আমরা আসলে নির্ণায়ক পোর্শনে এটা করতেছি। তো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে A ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট অফ A, জানো আমরা ডিটারমিনেন্টকে কিভাবে প্রকাশ করি? মডুলাস চিহ্নের সাহায্যে, ইনটু অ্যাডজয়েন্ট অফ A। অ্যাডজয়েন্ট অফ A দ্বারা কি বোঝায় সেটা আমি বিস্তারিত বলতেছি তোমাদের, মানে এটাকে সংজ্ঞাই দিব আমি। তো A ইনভার্সের ফর্মুলা হইল এটা, এই ফর্মুলাটা লিখে রাখবা। এখন আসো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা দিচ্ছি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের বানান কিন্তু দুই রকম হয়, অনেকে এটা CES লেখে, অনেকে এক্স লেখে, টোটালি মানে ব্রিটিশ আর আমেরিকান ল্যাঙ্গুয়েজ, কোনো সমস্যা নাই। তো আমরা বাংলায় লিখবো ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্সের সহগুণকগুলো দ্বারা গঠিত, একটি বর্গ ম্যাট্রিক্সের সহগুণকগুলো দ্বারা গঠিত অপর ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে উক্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। আই হোপ তোমরা সংজ্ঞাটা দেখে চেয়ার থেকে পড়ে গেছো। তো ভাইয়া ভয় পাও না, আসলে সংজ্ঞাটা আমি বুঝাবো, সংজ্ঞাটা আমি সরাসরি উদাহরণ দিয়ে বুঝাবো, তাহলে হবে কি তোমাদের বুঝতে অনেক ইজিয়ার হবে। আসলে অনেকেরই প্রবলেম হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞাটা বুঝতে, সরাসরি আমি এইটার ব্যাখ্যা না করে আসলে একটা উদাহরণ দিয়ে পুরোটা বোঝার চেষ্টা করি। তো ভাইরা সবাই দেখো খাতায় 29-এর 1, 2 এবং 30, এই তিনটা ম্যাথ আছে আসলে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স। এর মধ্যে আমরা 30 নাম্বারটা করে দিচ্ছি, 29-এর 1, 2 HW দিব তোমাদের। কেন আমি 30 নাম্বারটা করতেছি, বাকি দুইটা বেসিক্যালি একটু সহজ, করলেই বুঝতে পারবা। আসো আমরা স্টার্ট করি। হ্যাঁ, আমি কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বুঝাই নেই, সরাসরি অঙ্ক দিয়ে বুঝাবো। 30 নাম্বার দেয়া আছে, ট্রান্সপোজ। কে প্রশ্ন করলাম? সাদিদ নাকি? না ভাইয়া, আমি জিহাদ। এই জিহাদ, তুমি এই প্রশ্ন কেন করছো? ট্রান্সপোজ রূপান্তরিত ম্যাট্রিক্স, সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি, মানে রো হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে রো। এটা তো গতদিনের পড়া, ম্যাট্রিক্স পড়াইছি না ভাই, তো প্র্যাকটিস করি নাই আপনার ভাইয়া, এই কয় কি নির্ণয় থেকে আসছেন। তাহলে ম্যাট্রিক্স তো ওই দিনও ক্লাস নিলাম, তখনও করো নাই? এক্সট্রা একটা ক্লাস নিলাম গত সপ্তাহে মঙ্গলবার। না ভাইয়া, না ভাইয়া করি নাই। আফসোস যে অনলাইনে আসার দেওয়া যাইতেছে না, নাহলে একটা আসার খাইতা তুমি। তো যাই হোক, 2, 5, 3, 10। ওকে, ট্রান্সপোজ বুঝাচ্ছি আমি। এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স 2, 5, 3, 10। প্রথমে আমাকে বলো এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কত? ম্যাট্রিক্সের নির্ণায়ক মডুলাস অফ এ কত হবে? 5 কে বল? 5 আচ্ছা আচ্ছা, ওকে, ইসে হয়েও না, এক্সাইটেড হয়েও না, আমি করে দিচ্ছি। আগে তোমাকে এটা লিখতে হবে, নির্ণায়কটাকে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। সিম্পলি পার্থক্যটা বুঝো ভাইয়া, ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করে আর নির্ণায়ককে হচ্ছে পরম মান চিহ্ন। তো এটাকে ভাঙাইলে কি হয় আমরা সবাই জানি, 20 - 15, তো আলটিমেটলি 5 হবে। তো দেখো আমার কিন্তু ইনভার্স করার জন্য নির্ণায়কটা লাগবে, সেই নির্ণায়কটা বের করে ফেলছি 5। সবাই কি বুঝতে পারছো ভাইয়ারা? সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, এইবার আমরা
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তোমরা সবাই অ্যাডজয়েন্ট বের করতে মানে কি ম্যাট্রিক্স সেটা বুঝতে চাইছিলা। এখন আমাকে স্যার বলো ম্যাট্রিক্সের যখন নির্ণায়ক বের করা হয় তখন তো সাইন ফ্যাক্টরের কোনো ব্যাপার নেই না? না 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 না, সাইন ফ্যাক্টর হয় বিস্তার করার সময়, নির্ণায়ক বিস্তার করার সময়, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, বুঝছো? ওকে, আমাকে বলো ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনো, A11 তোমরা কি জানো A11 দ্বারা কি বোঝায়? A11 দ্বারা বোঝায় সারি ফার্স্ট রো, আমার কথা শুনে নাও, ফার্স্ট রো ফার্স্ট কলামের সহগুণক বা কোফ্যাক্টর। যা বলতো প্রথম সারির প্রথম কলামে ম্যাট্রিক্সটা কি আছে? 2 2। তো এইটার সহগুণক বা কোফ্যাক্টর কি হবে? খুব মনোযোগ দিয়ে শুনো, এই 2 বরাবর সারি আর কলাম বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে অনলি বলো তো ভেরা? 10 10। তাহলে এইটার সহগুণক হবে 10। তো তার আগে আমাকে বলো সাইন ফ্যাক্টর, 2 এর সাইন ফ্যাক্টর কি হবে ভেরা বলো তো? প্লাস প্লাস হবে না মাইনাস হবে? প্লাস প্লাস হবে। প্লাস তো লেখার দরকার হয় না, মাইনাস হলে লিখতাম। কেন বলো তো প্লাস হইলো? সবাই খেয়াল করো, সাইন ফ্যাক্টর হচ্ছে -1 এর পাওয়ার রো প্লাস কলাম। বলো এটা রো কত? 1, কলাম কত? 1। 1 আর 1 যোগ করলে হয় 2, -1 এর পাওয়ার 2, তাহলে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। পজিটিভ হবে। পজিটিভ হবে। সবাই কি বুঝতেছো? জি। Okay, তাহলে এর পরেরটা আমাকে বলো, আমি এটা একটু মুছে দেই, ফ্রেশ করে লিখি। 2, 3, 5, 10। এরপরে হচ্ছে A12, খুব মনোযোগ দিয়ে শুনো, A12 মানে হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, মানে কোনটা বলো? 3 এই 3 বরাবর সারি আর কলাম বাদ দিলে কি থাকে বলো? 5 ভাইয়া সাইন ফ্যাক্টরটা কি? হ্যাঁ বলো। ভাইয়া মাইনাস ভাইয়া 5। আপনি সারি আর কলামটা একটু মানে 2 5 এর থেকে 2 3 আর 5 আমি বুঝায় বলি, 1 2 মানে প্রথম স্যার সারি। 5 এর জায়গায় 3 হবে, স্যার 3 এর আপনি জায়গায় 5 আর হবে। 3 এর জায়গায় 5 লিখে ফেলেছেন। ও আচ্ছা আচ্ছা, আমি লেখার সময় উল্টা লিখছি। ওকে ঠিক আছে, এবার বলো ফার্স্ট রো সেকেন্ড কলামে তো 5 আছে, এবার আবার সারি আর কলাম বাদ যাবে। তো 1 2টা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলামের সহগুণক। তাহলে বলো 5 এর সহগুণক কত? 3 3 মাইনাস -3 -3। মাইনাস কেন মাইনাস মাইনাস হবে। হলো? কেন মাইনাস হলো? সাইন প্লাস ফ্যাক্টর। এর মান বেশি হবে। 1 আর প্লাস 2 1 প্লাস আমার কথা শুনে নাও, একটু সবাই নিজেকে মিউট রাখো। আমার কথাটা শুনে নাও, সেটা হচ্ছে 1 আর 2 যোগ করলে হয় 3, -1 এর পাওয়ার 3 হলে নেগেটিভ হবে, এই কারণে নেগেটিভ। এরপরে আমাকে বলো, এরপরে হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম A21। যারা একটু কষ্ট করে বলো A21 এর ভ্যালুটা কত হবে? ক্লাসে কে বলতে পারবা? A21 এটা কোনটা? 3 5 3। 3 বরাবর সারি কলাম বাদ দিলে A21 3 এর সহগুণক কত? 5 5 5 প্লাস 5 না মাইনাস 5? -5 মাইনাস 5 প্লাস 5 প্লাস 5 মাইনাস -5 আচ্ছা আমাকে একটু বলতে দাও, 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 বিজোড় হইলে মাইনাস, জোড় হইলে প্লাস, সহজ কথা। সবাই কি আমার কথা বুঝছো? রো আর কলাম যোগ করলে যদি বিজোড় হয় তাহলে প্লাস, সরি দুঃখিত মাইনাস, আর যদি মাইনাস। জোড় হয় তাহলে প্লাস। সবাই কি বুঝছো আমার কথা? জি। ওকে, আর লাস্ট বলো A22 কত হবে? 2 A22 হচ্ছে এই 10 বরাবর সারি কলাম বাদ দিলে অনলি 2, 5। আর না অনলি 2 হবে। এই দেখো এই বরাবর এটাকে বাদ দিলে, দুঃখিত এটা আর এটা বাদ দিলে 2 থাকে না? 10 বরাবর সারি আর কলাম বাদ দিলে 2 থাকে, আর এটা পজিটিভ হবে। সবাই কি হ্যাঁ। বুঝছো? সহগুণক গুলা কি বুঝছো? 4টা সহগুণক নির্ণয় কি বুঝতে পারছো? জি হ্যাঁ। ওকে, তো এইবার সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এরা সংজ্ঞাটা একটু বুঝো। একটি বর্গ ম্যাট্রিক্সের সহগুণকগুলো দ্বারা গঠিত অপর ম্যাট্রিক্স, এই পর্যন্ত আসে। সহগুণক হচ্ছে এই 4টা,
তো আমাকে বলতে পারবা অ্যাডজয়েন্ট অফ এ এইটা কত হবে? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। অ্যাডজয়েন্ট হচ্ছে 10 মাইনাস 3 মাইনাস 5 2, মানে এই যে এ ম্যাট্রিক্স, এটা একটু মুছে ফেলি, সুন্দর করে লিখি 2 5 3 10। এই এ ম্যাট্রিক্সের সহগুণক হচ্ছে এই চারটা। এই চারটা দিয়ে আমি আরেকটা ম্যাট্রিক্স গঠন করলাম, সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে হচ্ছে পাওয়ারের টি, এইটাকে বলা হয় প্রদত্ত ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। মানে প্রদত্ত ম্যাট্রিক্সটা কি ছিল? এ। তাহলে এ এর অ্যাডজয়েন্ট হবে এই ম্যাট্রিক্সটার সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স গঠন করছি, তার ট্রান্সপোজ। যারা সবাই কি আমার কথা বুঝছো? আমি আরেকবার বলি, একটা ম্যাট্রিক্স তার সহগুণকগুলো হচ্ছে এই চারটা, এই চারটা দিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করে আমি যদি ট্রান্সপোজ করি, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো তা হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের এর অ্যাডজয়েন্ট। এবার কি সংজ্ঞাটা বুঝতে পারছো? জি ভাইয়া। সবাই বলো, ইন্ডিভিজুয়ালি বলো সবাই। জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া সবাই মেয়েরা বুঝতে পারছো? ভাইয়া ট্রান্সপোজ করবো জি না? ভাইয়া। হ্যাঁ, ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করি নাই এখন। বলো তো ভাইয়া ট্রান্সপোজ কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? এটা ট্রান্সপোজ 10 কত হবে? minus 5 minus 3 2। এক্সেলেন্ট। মানে রো হয়ে যাবে কলাম, আর কলামগুলি হয়ে যাবে রো, মানে উল্টায় গেছে। মানে 10 মাইনাস 3টা এমনে হবে, মাইনাস 5 2টা এমনে হবে। সারি আর কলাম বিনিময় হয়ে গেলে সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যারা আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝো নাই, তারা কি এখন বুঝছো? দেখো তো। ভাইয়া ট্রান্সপোজ কি সবসময় সন্নিহিত কলাম আর রো এর মধ্যে হয় না? না না ভাইয়া, মানে ট্রান্সপোজ হচ্ছে কি, সারি হয়ে যাবে কলাম, কলাম হয়ে যাবে সারি। সন্নিহিত সারি কলামের কোনো ব্যাপার নেই। ও বুঝছো? এটা তো ম্যাট্রিক্স, নির্ণায়ক না। ওকে, তো ফাইনালি হচ্ছে ইনভার্স। এরা খেয়াল করো, এ ইনভার্সের সংজ্ঞা কি ছিল জানা আছে? এ ইনভার্স হচ্ছে 1 by determinant of A into adjoint of A। অনেক আগে করছো, বলো ডিটারমিনেন্ট কত ছিল? 5। 5 আর অ্যাডজয়েন্ট কত? 10 মাইনাস 1 minus 5 মাইনাস 3 3 2। 2। হ্যাঁ, তোমাদের সবার কি ম্যাট্রিক্স মনে আছে? জি হ্যাঁ। ক্লাসের সবার কি ম্যাট্রিক্স মনে আছে? একটু আমাকে বলো সবাই। জি ভাইয়া। জি ভাইয়া। জি বলো ভাইয়া। ম্যাট্রিক্সের 1 নাম্বার ধর্ম কি ছিল? কার কার মনে আছে? কমন নাও, ম্যাট্রিক্সের যে কোনো সারি না, বা না। কলাম। না, স্কেলার সংখ্যা কোনো দুই কনস্ট্যান্ট গুণ সংখ্যা করলে প্রতিটা উপাদানের সাথে গুণ। প্রত্যেকটা উপাদানের সাথে আলাদাভাবে গুণ হবে। ভেরি গুড। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের সাথে কোনো ধ্রুব সংখ্যা যদি গুণ হয়, তা এর প্রতিটি উপাদানের সাথে পৃথকভাবে গুণ হবে। খেয়াল করো, এর সাথে 1/5 আছে, প্রত্যেকটা গুণ করো। 2 হয়, এটা হয় -1, এটা হবে -3/5, আর এটা হচ্ছে 2/5। সবাই কি বুঝতে পারছো ভাইরা? সবাই কি ম্যাথটা বুঝছো? খেয়াল করো, আমরা কিন্তু ইনভার্স বের করে ফেলছি। তো তোমরা একটু দেখো 29-এর 1 এবং 2, এই দুইটা অঙ্কে কি বের করতে বলতে বলো তো ভাইরা? 29-এর 1 এবং 2 এই ম্যাট্রিক্সটা দেয়া আছে, ইনভার্স বের করতে বলছে। সবাই কি বুঝতেছো? জি। দেখো আমি কেন বুদ্ধি করে 30 নাম্বারটা করাইলাম বলো তো? 30 নাম্বার একটা বাড়তি কাজ আছে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। 30 নাম্বারে I2 এ আর বের এ করতে ইনভার্স হবে। গুণ করে I2 প্রুফ করতে হবে। এই কারণে আমি 30 করাচ্ছি। তোমরা কি 29-এর 1 2 পারবা হোমওয়ার্ক করতে? জি হ্যাঁ ভাইয়া। পারবো। ভাইয়া। ঠিক আছে, সো এবারে আসো বাড়তি কাজটুকু করে নেই। অন্যান্য অঙ্কে এখানেই অ্যান্সার শেষ, মানে 29-এর 1 আর 2। তো এখন জানতে চাই a ইনটু a ইনভার্স। a কত ছিল ভাইরা? 2 5 3 10। আর a ইনভার্স কত বের করছি? মাত্র 2 -1 -3/5 2/5।
সবাই কি বুঝতে পারছো? এ আর এ ইনভার্স পাশাপাশি লিখছি। আই হোপ ক্লাসে মানে নতুন দুইজন ছাড়া বাকি সবাই ম্যাট্রিক্সের গুণ পাও, তাই না ভাইয়া? ম্যাট্রিক্সের গুণ কি পারি সবাই? আমি জানি না নতুন জি দুইজন পারি। জি ভাইয়া। ম্যাট্রিক্স শিখে আসছো কিনা। তো যাই হোক, এবার একটু শোনো, ম্যাট্রিক্সের গুণ কিরকম হয়। রো এর সাথে কলাম, তাই তো? এইটাই 2 দুগুণে হচ্ছে 4। বলো 5 এর সাথে -3/5 গুণ করলে কত হবে? -3। -3। মানে এই রো এর সাথে এই কলাম গুণ করলাম। তাহলে তোমরা তোমাদের দিকে অফ রাখো, মাইকটা অফ রাখো। ওকে, এবার এটার সাথে এটা গুণ করো। 2 এর সাথে -1 হচ্ছে -2, 5 এর সাথে 2/5 গুণ করলে হলো 2। মানে আমরা কিভাবে গুণ করতেছি? রো এর সাথে কলাম আরেকটা কলাম, তো শেষ। এবার পরবর্তী রো এর সাথে 3 × 2 এ হলো 6, 10 × -3/5 কাটাকাটি করলে এটা হলো -6। আর লাস্ট এটার সাথে এটা -3, আর এই 10 × 2/5 এটা হচ্ছে +4। জানতে চাই যোগ বিয়োগ করলে কি হবে? 1 0 0 1 0 0 1। এটাই কি I2 না? জি ভাইয়া। জি ভাইয়া। বলতো I2 কেন হইলো? এটা I2 কেন দুই। হইলো? এটা সাড়ে দুইটা কলাম। কারণ A into A inverse। 2/2 মাত্রা, দুইটা রো দুইটা কলাম আছে, 2/2 মাত্রার একক ম্যাট্রিক্স। সবাই কি বুঝতেছো ভাইরা? জি এটা ভাইয়া। হলো 2/2। এ যদি 3/3 হইতো তাহলে বলতো A × A ইনভার্স কত হইতো? I3। I3। তো ভেরা আমি একটু বলি, আমরা একটা 2/2 এর ইনভার্স করলাম। সবাই খেয়াল করো ভেরা, ভালো করে খেয়াল করো। আমি 30 নাম্বারটা করাই দিচ্ছি, 29 এর 1 আর 2 সেম, HW করবা। এবার আমি 31 থেকে একটা ম্যাথ করাই দিব, ভালো করে শোনো। 31 থেকে একটা ম্যাথ করাই দিব। কোনটা করাবো? সে আমি 5 নাম্বারটা করাই দিই। 5 নাম্বারটা যেহেতু হইলো আর ঢাকা বোর্ডে আসছে, 5 নাম্বারটা আমি করাই দিচ্ছি। তো এইটার মতো বাকি সবগুলা ম্যাথ কি করতে পারবা? বাকি 5টা দেখো তো, সব সেম না? 3/3 মাত্রা। জি হ্যাঁ। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। যদিও এইখানে বলে নাই, মনোযোগ দিয়ে শোনো, যদিও এইখানে বলে নাই যে প্রমাণ করো A × A ইনভার্স = I3। তো ভাইয়া তোমরা একটু বাসায় একটা অঙ্ক অবশ্যই ওইভাবে করো, মানে A × A ইনভার্সকে I3 প্রুফ করো। সবাই কি আমার কথা বুঝছো? আমি কি বুঝাইছি ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে, তো আমাদের হয়ে গেল। তো আমরা 31 এর একটা ম্যাথ করে দিচ্ছি। আমরা 31 এর 5 নাম্বারটা করব, 31 এর 5। হ্যাঁ, 2/2 মাত্রার যে ম্যাট্রিক্সটা করছো তার সহগুণক কয়টা হইছে বলো তো? 2/2 চারটা। বলো 3/3 ম্যাট্রিক্সের সহগুণক কয়টা হবে? 6টা। 9টা। 9টা ভাইয়া, 9টা হবে মাত্র। ও আচ্ছা। এবং হ্যাঁ। একটা অঙ্ক করলে বলো 31 নম্বর কোনটা আপনার বইয়ে একটু যদি 31 এর আমি 5 করে দিই। 31 এর 5, বুঝছো? 31 এর 6টা অঙ্ক আছে। 31 এর 6টা আছে। আমার এখানে 3টা, এই জন্য। ও আচ্ছা, মানে পুরনো বইতে হতে পারে। 31 এর আমি 5 নাম্বারটা করে দিচ্ছি। দেয়া আছে A, না দেয়া আছে না, ধরে নিই। A ম্যাট্রিক্স হচ্ছে 160 132 020। তো এটা হচ্ছে 3/3 মাত্রার ম্যাট্রিক্স। সূত্র কিন্তু সেম, A ইনভার্সের সূত্র সেম। বলো নির্ণায়ক অফ A, এই ম্যাট্রিক্স হয়ে যাবে নির্ণায়ক। কি হবে তাইলে? 160 132 020। ভাই আমরা কি নির্ণায়ক ভাঙাইতে পারি 3/3 মাত্রা? বলো 1। জি ভাইয়া। 1 বরাবর সারি কলাম বাদ, এটা একবারে বলো। 0 - 0 4। তারপরে -6 কত হবে? 0 0 0 0 0 - 0 প্লাস কি লেখার দরকার আছে? 0 না যাই হোক,
এটা বরাবর সারি কলাম বাদ দিলে যাই করো আলটিমেটলি 0ই হবে। তো এটার অ্যান্সার বেসিক্যালি -4, খুব সহজে বের হয়ে গেল। নির্ণায়কটার মান হচ্ছে -4। সবাই কি নির্ণায়ক ধারণাটা বুঝছো? আশা করি বুঝতে জি পারছো। ভাইয়া। জি আর হ্যাঁ। যারা নতুন ক্লাসে জয়েন করছো তারা আগের ক্লাসের ভিডিওগুলো দেখলে আই থিংক আমি সেখানে ব্যাখ্যা করছি সবগুলা। আগের তোমরা যদি পারো তাহলে নির্ণায়কের প্রথম ক্লাসের ভিডিওটা দেখে নিও, তাহলে ডিটেল বুঝতে যাবা। আমি দরকার হইলে আমাকে বললো, আমি ক্লাসের লিংক দিয়ে দিব। এটা ভিডিওটা আছে ইউটিউবে, ওখান থেকে দেখতে পারবা। ওকে, তো এবারে আসো আমরা সহগুণক গুলা বাইর করি। ভাইরা এখানে মোট 9টা সহগুণক হবে। আসো স্টার্ট। A11 এর সহগুণক হচ্ছে প্রথম সারি প্রথম কলাম। বলো এটার সহগুণক কি হবে ভেরা? 3220। ভেরি গুড, 3220। চিহ্নটা কি প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে। প্লাস। 0 -4 আলটিমেটলি -4। একটা বের করছি আর মাত্র 8টা। A12 হলো এই বরাবর সারি কলাম বাদ দিলে, আগে মাইনাস দিই। বলো এই বরাবর সারি কলাম বাদ দিলে কি কি থাকে? 1 2 0 0। 1200। তার মানে 0 হয়, 0-র আগে প্লাস হোক বা মাইনাস হোক আলটিমেটলি সেটা কি হবে? 0। -0ই হবে। তো কোনো প্লাস মাইনাস নিয়ে ভেজাল নাই। এরপরে আসো A13 সেটা অবশ্যই প্লাস হবে। আর এই বরাবর সারি কলাম বাদ দিলে এটা থাকে 1302। 02। তো উত্তর হবে 2 -0, দ্যাট ইজ হচ্ছে 2। সবাই বুঝছো ভাইয়া? তিনটা সহগুণক কি সবাই বুঝতে পারছো? তিনটা সহগুণক কি সবাই বুঝতে পারছো? জি হ্যাঁ। ওকে, এবারে আসো বাকি 6টা আমরা বের করি এই জায়গায়। A11 12 13 বের করে ফেলছি। এবার হলো 21 22 23 31 32 33। ওকে, বলো A21 কত হবে? চিহ্নটা হলো মাইনাস। এই বরাবর সারি কলাম বাদ কি থাকে? 60। 32। না না না, আমি ফ্রেশ করে লিখি তাহলে বুঝতে পারবা। আচ্ছা ভাইরা, তোমরা তোমাদের কিসে বন্ধ রাখো? মাইক্রোফোন বন্ধ রাখো। প্রশ্ন না থাকলে মাইক্রোফোন বন্ধ রাখো, না হলে ভিডিওতেই এরকম আওয়াজ আসবে, বুঝছো? তো তোমাদেরই সমস্যা সেটা। তোমাদের মাইক্রোফোনটা বন্ধ রাখো। তো সেটা হচ্ছে এই বরাবর সারি আর কলাম বাদ দিলে 6020 থাকে। সবাই কি বুঝছো? A21টা কি বুঝছো? সেকেন্ড রো ফার্স্ট কলাম বরাবর জি ভাইয়া। সারি কলাম বাদ দিলে যেটা থাকে সেটা লিখছি। বলো তো কত হবে সহগুণক? 0 0। থ্যাংক ইউ। 2 কি হবে? 1000। এই বরাবর সারি কলাম বাদ, হ্যাঁ ভেরি গুড, 1000। এটাও 0 হবে নিঃসন্দেহে। A23 মাইনাস হবে। এটা হচ্ছে এই বরাবর সারি কলাম বাদ 1602। 02। অ্যান্সার হবে -2। নেক্সট A31। যারা তোমরা বাসায় 6টা করার দরকার নাই, একটা করে অ্যান্সার মিলায়ও দেখো মুখস্থ হয়ে যাবে নিয়মটা। আসলে সব এতগুলো একই করে লাভ থাকে। ওকে, A31 এই যে এইটা যথেষ্ট কাটাকাটি করছি, এটা এবার নষ্ট করি। কত হবে? 6032 হবে 12। A32 মাইনাস হবে এ বরাবর সারি কলাম বাদ 1012। তো এটা হবে -2। আর লাস্ট A33 এ বরাবর সারি কলাম বাদ 1613। 3 -6 -3 হবে। ওকে, সবাই কি 9টা সহগুণক নির্ণয় বুঝতে পারছো? 9টা সহগুণক নির্ণয় কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। হোপফুলি বাসায় সুন্দরভাবে করতে পারবা। আমি আগের 2 ব্যাচে যা ওদেরকে করাইছি ওরাও সবাই সবগুলা করে ফেলছে, একদম নিয়ম মুখস্থ হয়ে যাবে। অ্যাডজয়েন্ট অফ এ হবে ভাইরা এই সহগুণকগুলো দ্বারা গঠিত অপর ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। একটু কষ্ট করে বলো কত হবে? -4
0 2 0 0 0 0 minus minus 2 2 12 12 minus 2 minus 2 3 ওকে, এটাই শেষ না, তার একটা ট্রান্সপোজ আছে। সবাই কি বুঝছো? হ্যাঁ, এটা সরাসরি করলে হয় না। ভাইয়া সরাসরি আমি তো মনে করছি এটাই এমনি তুমি ভুল করবা, আবার সরাসরি করলে তো তুমি নিশ্চিত ভুল করবা। না ভাইয়া, প্রথম সংখ্যাগুলো ইগুলা কলাম বরাবর বসাই দিব। জি জি ভাইয়া, সংজ্ঞাটা তো আসলে ওইটা যে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই কারণে সরাসরি না বসে আমাদের দেখানোটাই ভালো, সংজ্ঞা থেকে জিনিসটা পাইছি। বুঝছো আমার কথা? জি ওকে, ভাইয়া। বলো বলো ট্রান্সপোজ করলে কি হবে? -4 0 2 0 0 -2 12 -2 -3। সবাই কি ট্রান্সপোজ করাটা কি বুঝছো? ট্রান্সপোজ জি করাটা ভাইয়া। বুঝছো না? ওকে, জি মানে ভাইয়া। এইটারে ধইরা এমনি বসাই দিবা, মানে রোকে ধরে কলাম, রোকে ধরে কলাম, রোকে ধরে কলাম, তাইলেই হয়ে গেল। এবার বলো, জানা আছে এ ইনভার্স কত? 1 by determinant of A into adjoint of A। অনেক আগে করছিলা, ডিটারমিনেন্ট কত ছিল? -4 বোধ হয় নাকি? ডিটারমিনেন্ট বোধ হয় -4 ছিল, তাই না ভাইয়া? দেখো তো একটু। জি ভাইয়া। জি ভাইয়া -4। তো -4টা ডিস্ট্রিবিউট করে দাও পুরোটার ভিতরে, কত হবে? 1 0 -3 0 0 হাফ -half প্লাস হাফ 3/4। এটা হলো অ্যান্সার। এটাই আমাকে বের করতে বলছে। ভাইয়া, আমি যদি তোমাকে পরীক্ষায় দেই প্রমাণ করো a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু I3, পারবা? আমি যদি জি পরীক্ষায় ভাইয়া। দেই a ইন্টু a ইনভার্স ইকুয়াল টু I3, তাহলে কি পারবা না? জি ভাইয়া। এর সবাই মান তো বুঝছো? দেওয়া থাকবে। এর মান তো দেওয়াই আছে, এর মান তো অবশ্যই দেওয়া আছে। ও দেখলে তাহলে পারবো। ওকে, তো একই রকম ভাবে ম্যাট্রিক্সের গুণ করো, এইটাই করে দেখো, মানে তোমরা এইটাই গুণ করে চেক করো যে গুণ করলে I3 আসে কিনা। সবাই কি বুঝছো আমার কথা? আমি আর করতেছি না। ওকে ফাইন। সো আমাদের মোটামুটি 27 থেকে 35 সবগুলাই হয়ে গেছে। এবার তোমাদের মনে আছে যারা আমরা নির্ণায়কের 6টা ধর্ম পড়ছিলাম, 2টা ধর্ম বাকি আছে, সবার কি মনে আছে ভেরা? জি ভাইয়া। সবার কি মনে আছে? আচ্ছা, এখন আমাকে বলো, তোমরা কি 11 নাম্বারটা অঙ্কটা পারছিলা? একটা হোমওয়ার্ক দিছিলাম, বলো 11 নাম্বার ম্যাথটা কি পারছিলা? অনেকেই পারবাই মনে হয়। জি ভাইয়া। না ভাইয়া, পারিনি। হ্যাঁ ঠিক আছে। পারি নাই। ওকে, হ্যাঁ 11 নাম্বারটা আমি করাই দিব। তার আগে আমি কি দেখো 25 নাম্বার করাইছি তোমাদের। আমি ওই যে যেই 2টা ধর্ম বাকি আছে, ভালো করে শুনো, সেই 2টা অঙ্কের অনলি 2টা অঙ্ক আছে, এবং এই 2টা অঙ্কই হচ্ছে ম্যাসিভ, মানে বিশাল বড় বড়। সেই 2টা আমি আগামীকালকে করব তোমাদের। তো আগামীকালকে আমি এই 2টা ম্যাথ করে তারপরে নতুন চ্যাপ্টার ত্রিকোণমিতি চ্যাপ্টার 6 এ চলে যাব। তো তার আগে আমি বাকি অঙ্কগুলো একটু করে দিচ্ছি, তোমার কয়েকটা বাকি আছে বোধহয়। সেটা হচ্ছে আই গেস 25 26 23, এই ম্যাথগুলো মনে হয় বাকি আছে, একটু দেখবা। 23 25 26 এগুলো কি বাকি? জি ভাইয়া। ওকে, আর আমি একটু বলে দিই, যেই 2টা অঙ্ক আগামীকালকে করব সেই 2টা হচ্ছে 21 এবং 22 নাম্বার। এই 2টা স্পেশাল অঙ্ক, আমাদের বইয়ের স্পেশাল অঙ্ক, 2টা নতুন থিওরি লাগবে আমাদের, মানে অ্যাকচুয়ালি ধর্ম লাগবে। তো সেটা আমি কালকে করছি। তো তার আগে আমি একটু 25-এর 1 নাম্বারটা, এ নাম্বারটা একটু করে দিতে চাই। নির্ণায়কের ধর্ম, আমরা আবার নির্ণায়কে ফেরত আসতেছি। পঁচিশের এ, প্রদত্ত রাশি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। প্রদত্ত রাশিটা একটু দেখো, সেটা হচ্ছে 2a 2b a প্লাস b, তারপরে হচ্ছে b প্লাস c b মাইনাস c, a মাইনাস c a প্লাস c, এবং ফাইনালি হচ্ছে a আর b।
ভাইয়া আগের সব অঙ্কে তোমাদের মনে আছে লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করতে হইতো, মানে আসলে সমীকরণ প্রমাণ করতে হইতো। তো এইখানে আমাকে আসলে কোনো লেফট সাইড রাইট সাইড বলা নাই, এটা থেকে বলছে যে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ কর, মানে বিস্তার করে ব্র্যাকেট ব্র্যাকেট আকারে প্রকাশ করতে। তো আমি একটু জানতে চাই ক্লাসের কে কে বলতে পারবা নর্মালি আমি নির্ণায়কের ক্ষেত্রে কি চেষ্টা করি বলো তো ভাইয়া? কমন নেয়ার কমন না তাহলে দেখি যে কমন যায় কিনা। কমন যায় না, দেখো কোনো সারি বা কোনো কলাম থেকে কিছুই কমন নিতে পারতেছি না। এখন বলো তাইলে পরবর্তী স্টেপ কি? পরবর্তী জিরো বানান না, জিরো বানানোর আগে কি বানাই? 1 1 1 বানাই না? বানাতে Okay, সবাই একটু খেয়াল করো, এই তিনটা রো যোগ করে যদি আমি ফার্স্ট রোতে লিখি, 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার রো যোগ করে যদি ফার্স্ট রোতে লিখি, বলো কি হয়? তো ঠান্ডা মাথায় চিন্তা করো তো। 2b এটা যোগ করলে হয় 2 into a plus b। আই হোপ বুঝছো। তাহলে তো বাকিগুলোও লিখতে হবে। দেখো তো বাকিগুলো কি হয়, ঠান্ডা মাথায় চিন্তা করো তো ভাইয়া, এই তিনটা যোগ করো। 2 into a plus b বলো এই তিনটা যোগ করলে কি হবে? 2 into a plus b ইনফ্যাক্ট তুমি যদি মানে এই দুইটা কলামও যোগ করতে অনেক ভাবে করা যায়। আমি বলছি যে নির্ণায়ক কিন্তু নট নেসেসারি যে একটা নিয়মেই করা যাবে। সাইড নোট কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? এটা সাইড নোট। r1 prime is equal to r1 plus ভেরি গুড, r1 plus r2 plus r3। ওকে, বলো এবার কি প্রথম সারি থেকে আমি 2 into a plus b কমন নিতে পারবো, তাই তো? সবাই কি বুঝছো ভেরা? এটা প্রথম সারি থেকে 2 into a plus b কমন নিছি আমরা। সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া ওকে, আমি তোমাদের ক্লাসে 2 মিনিটের একটা বিরতি দিচ্ছি। হ্যাঁ, আমি একটা রেকর্ডিংটাকে পজ করতেছি। আমি রেকর্ডিং ওকে, এবার বলো আমি 111 পেয়ে যাওয়ার পরে কি করব? এটা সবাই জানি বোধহয়। বাদ দিব কলম হ্যাঁ, 001 বানাবো। এই কলাম থেকে এই কলাম বাদ দাও 0, এটা থেকে এটা বাদ দিলে যেটা হবে b minus a plus 2c, এটা থেকে এটা বাদ দিলে হবে। ভাইয়া বলো ভাইয়া। ভাইয়া আমরা যদি c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2 মাইনাস c3 করি তাহলে একটু কমে আসে না নিচে গুলো? সেভাবে করা যাবে তো? c1 মানে c1 প্রাইম ইকুয়াল টু যদি c1 মাইনাস c2 মাইনাস c3 করি। স্যার c1 তাহলে- প্রাইম ইকুয়াল c1 এক মিনিট। মাইনাস c2 এক মিনিট আমি বুঝায় বলি। এটা বিয়োগ করলে আবার এটা বিয়োগ করবো, তাহলে এটা -1 হবে। মানে আমি তো ও zero- ও আচ্ছা। এক মিনিট, আমি শেষ করতে দাও আমাকে, তাহলে বোধহয় বুঝতে পারবা তোমরা। আমি বড় অবস্থায় কোনোদিনও ভাঙাবো না। এটা থেকে এটা বিয়োগ করলে যেটা হয় -c, আর এটা a plus c minus b 1ab। আমাকে একটু বলো যে সাইড নোটটা কি হবে? আমি কি করছি, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখছি c1 প্রাইম হচ্ছে c1 minus c2, আর c2 প্রাইম কি হবে ভাইরা? c2 মাইনাস c3 c2 minus c3। বলো 001 চলে আসছে। এইবার কি আমরা 3/3 মাত্রার নির্ণায়কটাকে 2/2 এ পরিণত করতে পারবো, মানে ভাষায় দিতে পারবো? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, তো এটা যেটা হবে সেটা হইলো b minus a plus 2c minus c, b minus a minus 2c, a plus c minus b। তো স্যার এটা আমরা বলো স্যার এখানে কি মাইনাস c হবে নাকি শুধু c হবে? এটা থেকে এটা বিয়োগ করলে কি হয় বলো? এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস c থেকে ভাইয়া। ওকে, তো এইবার আমি একটু তোমরা সবাই না নিজের মাইক বন্ধ রাখো, যে অনেকের মাইকে আসলে হয় মানে ইন্টারফারেন্স হয়। ওকে, এই অবস্থায় যদি আমি বিস্তার করি ভাইয়া, এইটার সাথে এটা গুণ করলে বিশাল বড় 9টা রাশি হবে। সবাই কি বুঝতে পারো? এটার সাথে কমন যায় তো মনে হয়। কমন যায় না ভাইয়া, এটা আলাদা, কিন্তু দেখো এটা প্লাস না ভাই এটা আসেন মাইনাস। আসেন আসেন।
ওকে, তোমরা যেটা করবা বুদ্ধিমত্তার সাথে খেয়াল করো, এই দুইটা রো যোগ করলে কি হয় একটু বলতে পারবা? না ভাঙায়া ফার্স্ট দুইটা রো যোগ করলে কি হয়? ক্লাসে কে কে বলতে পারবা? যাবে ভাইয়া 2 into 2b b minus a a। আর বলো ভাইয়া এই দুইটা যোগ করলে কি হয়? ঠান্ডা মাথায় বলো, যোগ করে এখানে লিখলে a minus b হয়, তাই তো? a minus b ভাইয়া ওকে, আর নিচে হচ্ছে b minus a minus 2c a plus c minus b। বলো তো আমরা কি করছি এখানে? মানে কাজটাকে একটু মানে অপারেশন r1 prime equal to r1 plus r2 ভেরি গুড, r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস r2, মানে ফার্স্ট রো আর সেকেন্ড রো যোগ করে ফার্স্ট রোতে লিখছি। সবাই কি বুঝতে পারতেছি ভাইরা? ওকে, এবার কি কমন চায়? এবার কি কমন চায় দেখো তো এই দুইটার মধ্যে। তার আগে একটু ঠিক, হ্যাঁ ঠিক করে নেই, এটা মাইনাস করলে a মাইনাস b হয়, এটা a মাইনাস b, b মাইনাস a মাইনাস 2c a প্লাস c মাইনাস b। তো বলো এবার কি a মাইনাস b টা কমন যায় না ভেরা ফার্স্ট রো থেকে? তো a মাইনাস b কমন নিলে হয় মাইনাস 2 1 b মাইনাস a মাইনাস 2c a প্লাস c মাইনাস b। এবার ভেরা তোমরা আর আর গুণ করে দাও, মানে যথেষ্ট ছোট হয়েছে, এবার গুণ করে দিই। বলো এটার সাথে এটা গুণ করলে কি হবে? মাইনাস 2a মাইনাস 2c প্লাস 2b, আর এটার সাথে এটা গুণ মাইনাস b প্লাস a প্লাস 2c। তাহলে দেখো 2c 2c কাটা, বেসিক্যালি এটা কি হইলো বলো তো ভেরা? এটা কি হয় তাইলে? b মাইনাস a হইলো আই থিংক, দেখো তো ঠিক আছে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া ওকে, b মাইনাস a কি রাখবা? আমরা তো চক্রক্রমিক রাশিতে কখনোই b মাইনাস a রাখি না, তো একটা মাইনাস কমন নাও, তাহলে মাইনাস 2 হইলো। হ্যাঁ, মাইনাস কমন নিলে এটা কি হয়ে যায় বলো তো? minus b a minus b অলরেডি a minus b square আছে, a মাইনাস b হোল স্কয়ার হবে, এটাই অ্যান্সার। সবাই কি বুঝছো? মানে আমাকে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। মানে এই অঙ্কটার সমস্যা হইলো আগের অঙ্কগুলিতে আমার কিন্তু রাইট সাইডটা দেয়া থাকতো, তার মানে তুমি বুঝতা যে তোমার আসলে উত্তরটা কি হবে, তোমরা আগে থেকেই জানতা। তো এইখানে সমস্যা হচ্ছে 25 নাম্বারের যে দুটো অঙ্ক আছে এই দুটাতে আসলে রাইট সাইড দেয়া নাই, মানে আসলে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, এই কারণে আমি ম্যাথ দুটা করাই দিচ্ছি। সবাই কি বুঝছো আমার কথা? ভাইয়া বলো। a প্লাস b আর a মাইনাস b যদি আমি লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর ওইটাকে না না ভাইয়া, মানে উল্টা হচ্ছে, মানে উৎপাদকে বিশ্লেষণের নিয়ম কি বলতো ভাইয়া? আলাদা আলাদা উৎপাদকে নিবা, মানে উল্টা আরো a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে তুমি a প্লাস b ইন্টু a মাইনাস b লিখবা। বুঝছো আমার কথা? মানে তুমি ওই সূত্রে নিবা না, উৎপাদক হলে ভেঙে লিখতে হয়। ওকে ঠিক আছে, আমরা 25-এর বি নাম্বারটাও দেখতেছি। 25-এর এ অলরেডি করে ফেলছি, 25-এর বি করি। প্রদত্ত রাশি দেওয়া আছে, এ এ এ বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, এবং ফাইনালি বি স্কয়ার প্লাস সি স্কয়ার, সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, ফার্স্ট অফ অল আমাকে বলো এইটার কোন সারি থেকে কোনো কিছু কমন যায়? সারি বা কলাম? ফার্স্ট সারি থেকে এ কমন যায়। এক্সেলেন্ট, এ কমন নিলাম, 1 1 1 হইলো। তারপরে আমরা নিশ্চিতভাবে জানি আমার কি করতে হবে, তাই না? তারপরে কি করবা ভাইয়ারা বলো? এরপরে কি করবা? মাইনাস করব 0 b মাইনাস সি, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, 0 দুঃখিত, এটা বি মাইনাস এ হবে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার হবে, সি মাইনাস বি, সি স্কয়ার মাইনাস বি স্কয়ার,
1 a plus b square plus b square। এরা বলো সাইড নোট কি হবে এটা? একই সাইড C1 নোট। prime is equal to C1 minus C2 আর C2 prime is equal to C2 minus C3. ভেরি গুড, এটা হবে সাইড নোট। আই হোপ সবাই বুঝতে পারতেছো। ওকে, দেখো আমাদের 0 0 1 চলে আসছে। এবার আমি এটাকে অবশ্যই বিস্তার করে দিতে পারবো, মানে ধসায় দিতে পারবো। এই বরাবর সারি আর কলাম বাদ দিলে এই চারটা থাকে, b minus a c minus b b square minus a square c square minus b square। আই হোপ বুঝছো। এরা বলো প্রথম কলাম আর দ্বিতীয় কলাম থেকে কমন যায় কিছু? B minus A আর C minus B. ভাঙাইলে তারপর কমন যায়। হ্যাঁ হ্যাঁ, ভাঙাইলে কমন যাবে, ঠিকই বলছো, ভাঙায় নি তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। c plus b c minus b। এবার তুমি যদি কমন নাও তাহলে হলো b minus a c minus b, তাহলে থাকে 1 b plus a 1 c plus b। আর আমাকে বলো ভাইয়া, তুমি কি এইটা রাখবা, b minus a রাখবা উত্তরে? না ভাইয়া A minus B. মাইনাস কমন নিলে a minus b হবে, এটা রাখবা? না B minus C করতে তো ভাইয়া দুইটা মাইনাস আলটিমেটলি কি হবে বলো তো? প্লাসে যাবে। প্লাস হয়ে যাবে, তো এটা ঠিক হয়ে গেল। আর এটা আর গুণ c প্লাস b মাইনাস a, তো b b কাটা, উত্তর হবে, দুঃখিত এটা a ছিল বোধহয়, আমি 2 লিখছি কেন, a মাইনাস b b মাইনাস c c মাইনাস a। এটা হচ্ছে অ্যান্সার, মানে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণের দুইটা ম্যাথই আছে তোমাদের, দ্যাট ইজ ওয়াই আমি দুইটাই করাই দিচ্ছি। এরা সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে ফাইন। সো স্যার ডান পাশের যেটা ওটা একদম নিচে যে সমান চিহ্ন ওইটা একটু আরেকবার বোঝানো যাবে? ডান পাশের একদম নিচে, হ্যাঁ শিওর। সেটা হচ্ছে যদি মানে যে কোনো সারি বা কলামে দুইটা জিরো থাকে তখন তুমি নির্ণায়কটাকে ভাঙায় দিতে পারবা। মানে আমি একটু বুঝাই, জিরোর সাথে সারি কলাম বাদ দিয়ে এটা 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 হইতো, শূন্যের সাথে যাই গুণ করো না কেন আলটিমেটলি কি হবে? জিরো। আবার এইটাও তাই, এই বরাবর সারি আর কলাম বাদ দিয়ে এই চারটা থাকতো, কিন্তু শূন্যের সাথে যাই গুণ করো আলটিমেটলি জিরো হবে। তাহলে শুধু থাকতেছে কি বলতো? 1। এই বরাবর সারি কলাম বাদ দিয়ে এতটুকু থাকতেছে, আমি এটাকে ছোট করে নিতে পারবো। তুমি হয়তো আগের দিনের ক্লাসগুলো করো নাই দেখে বুঝতে পারো নাই, মানে একটা 3x3 মাত্রার নির্ণায়ককে 2x2 এ রূপান্তর করা যায় যদি যে কোনো সারি বা কলামে দুইটা জিরো থাকে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে ঠিক আছে। তো এটা মোটামুটি হয়ে গেল। আমরা আরেকটা ম্যাথ করবো আজকে, সেটা হচ্ছে 23। এটা পরে শেষ করে দিব আজকে। তো আমাকে একটু বলো, ক্লাস 9-10-এ তোমরা অধ্যায় 2 পড়ছো ভাইয়া, খুব বেশি দিন হয় নাই, তোমরা এসএসসি পাস করছো, এই বছরেরই প্রথম দিকে তোমরা এগুলো করছো। এই সূত্রটা কি মনে আছে ভাইয়া কারো? দেখো তো এই সূত্রটা কি কারো মনে আছে? হ্যাঁ হ্যাঁ, অধ্যায় 2, দেখো তো মনে আছে কিনা। জি ভাইয়া। বুঝছো সবাই? ওকে, তাই যদি হয় আসো 23 নাম্বারটা করি। এটা কেন বললাম তুমি একটু পরে বুঝতে পারবা, এই সূত্রটা কেন মনে করাইলাম তোমাকে। তো 23 নাম্বার অঙ্কটায় আমার আছে কিউ প্লাস আর পি মাইনাস কিউ, কিউ প্লাস আর পি মাইনাস কিউ কিউ, তারপরে হচ্ছে আর প্লাস পি, পি প্লাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, এটা কিউ, সরি দেখো পি কিউ আর, এটা পি কিউ আর। এই রাশি আছে, আমাকে প্রুফ করতে হবে রাইট সাইড হচ্ছে 3pqr মাইনাস পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। তোমরা কি বুঝতে পারতেছো? রাইট সাইড দেখে এটা এই সূত্রের কাছাকাছি, খালি একটা মাইনাস দিয়ে গুণ।
রাইট জি সাইড ভাইয়া। দেখে কি বুঝতে পারতেছো? ওকে, তাই যদি হয়ে থাকে তো আমাকে বলো, এটাই যদি আমি প্রুফ করতে চাই তাহলে আমার এই রাশিটার সূত্র হচ্ছে এইটা, মানে a প্লাস বি প্লাস সি, আর এইখানে এই হিসাবে আসলে থাকবে পি প্লাস কিউ প্লাস আর। বলো তো ভাইয়া, পি প্লাস কিউ প্লাস আর কিভাবে থাকবে? ক্লাসে কে কে বলতে পারবে? প্রথম কলাম আর তৃতীয় কলাম যোগ করলে। প্রথম আর তৃতীয় কলাম যোগ করলে। এক্সেলেন্ট। দেখো ভাইয়া, এইটা আর এইটা যদি আমরা যোগ করি তাহলে যে পি প্লাস কিউ প্লাস আর পাচ্ছি, সবাই কি বুঝতেছো আমার কথা? এইটা আর এটা। জি ভাইয়া। ওকে, তাহলে যোগ করে দেই, পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর, পি মাইনাস কিউ, কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি কিউ আর। সাইড নোট হবে C1 প্রাইম, C1 প্লাস C3। এবার বলো, এই তিনটা থেকে আমরা কি পি প্লাস কিউ প্লাস আর কমন নিতে পারবো না? তো 1 1 1, p minus q, q minus r, r minus p, p q r। ওকে, 1 1 1 চলে আসার পরে আমরা জানি কি করতে হয়, বলো কি করতে হয়? জিরো জিরো বানাবো। বানাতে হবে। হ্যাঁ, তাহলে রো রো বিয়োগ করো, এটা 0, এটা থেকে এটা বিয়োগ করলে হবে p প্লাস r মাইনাস 2q, এটা হলো p মাইনাস q, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 0, q p প্লাস q মাইনাস 2r হবে, আর এটা হবে q মাইনাস r, আর লাস্টে হচ্ছে 1 r মাইনাস p r। আমি জানতে চাই সাইড নোটটা কি হবে, সাইড নোটটা কি হবে? R1 prime is equal to R1 minus R2. মাইনাস r2, ভেরি গুড। r2 প্রাইম হবে r2 মাইনাস r3। ওকে, সো আমাকে বলো, প্রথম কলাম বরাবর ভাঙাবো এখানে, সারি না। তাহলে এই বরাবর 0 1 সারি কলাম বাদ, এই চারটা লিখবো। আশা করি সবাই বুঝতেছো। p প্লাস r মাইনাস 2q, p প্লাস q মাইনাস 2r, p মাইনাস q, q মাইনাস r। এখানে কিন্তু ভেরা সাইডে লিখতে হবে, কারণ এখানে তুমি কি প্রথম সারি বরাবর বিস্তার করছো? না, প্রথম কলাম বরাবর বিস্তার করে, এই কথাটা মেনশন করতে হবে। কিন্তু আমি বলছি যে প্রথম সারি বরাবর বিস্তার করলে শুধু লিখতে হয় না, আদারওয়াইজ তোমাকে কিন্তু লিখতে হবে। আচ্ছা ভাই, আমরা যদি বিয়োগ করে 1টা উপরে রাখতাম তাহলে তো হইতো। বিয়োগ করে মানে R2 প্রাইম ইকুয়াল টু R2 মাইনাস, মানে 0 হ্যাঁ থেকে হ্যাঁ তাও হইতো। হ্যাঁ হ্যাঁ হইতো। কিন্তু ভাই আমি সবসময় না, মানে 1 থেকে 2 বিয়োগ করবো। ভাই তুমি 2 থেকে 1 কেন বিয়োগ করতে চাচ্ছ বারবার? মানে অনেকেই আমাকে আমি দেখছি যে গ্রুপে প্রশ্ন করে ফাটাই ফেলছে। ভাই তোমরা না R1 থেকে R2 বিয়োগ করো, মানে উল্টাটা করতে যাও না, নিজেরই গন্ডগোল লেগে যাবে। বুঝছো আমার কথা? ওকে, তো এইবার চাইলে তুমি বিস্তার করে দিতে পারো একটা ওয়ে, আর চাইলে আরো ছোট করা যায়। তো আই থিঙ্ক এটাকে আর ঘাটাঘাটি না করে বিস্তার করে দেওয়াটাই ভালো হবে। সবাই খেয়াল করো, এইটা গুণ এইটা। আমি দরকার হলে এখনই বিস্তারটা না করে এভাবে লিখি, তোমাদের জন্য ভালো হবে। ওকে, এবার p প্লাস কিউ প্লাস আর বাংলা গুণ করো, পি কিউ মাইনাস আর পি প্লাস কিউ আর মাইনাস 2q স্কোয়ার প্লাস 2qr মাইনাস পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস 2rp প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর মাইনাসে মাইনাসে তিনটা মাইনাস, তো মাইনাস 2qr। বিশাল গুণ হইল। এবারে আসো আমরা একটু কাটাকাটিটা দেখি, সবাই ভালো করে খেয়াল করো। হ্যাঁ বলো, 2qr কাটাকাটি যাবে, দুইটা qr। আর আমরা যদি একটু দেখি, এই pq কাটাকাটি যাচ্ছে,
ওকে, বাকিগুলো যদি যোগ বিয়োগ করি, ভাইয়া তুমি তোমার মানে একটু মিউট রাখো। তো পি প্লাস কিউ প্লাস আর এটা হবে এমন, আমি বলে দিচ্ছি, মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। যোগ বিয়োগ করে দেখো এটাই আসে কিনা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এটাই আসে কিনা। স্যার ওই লাইনে একটা আর স্কয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, স্যার একটা আর স্কয়ার হবে। একটা আর স্কোয়ার হবে, হ্যাঁ মাইনাস আর স্কোয়ার, হ্যাঁ বাদ দিয়ে দিচ্ছি, দুঃখিত, একটা মাইনাস আর স্কোয়ার আছে, দুঃখিত, হ্যাঁ এইখানে আমি একটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে ছোট করে লিখে দিই, প্লাস 2QR মাইনাস আর স্কোয়ার, একটা মিস করছে, হ্যাঁ যে আর ইনটু আর। স্যার কিউ স্কয়ার তো প্লাস না হইছে উপরটায়। ভাইয়া মাইনাস 2Q স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, তো এইবার বলো এইটার মধ্যে যদি আমি একটা মাইনাস কমন নেই বাইরে, এইটা কি ফর্মুলা হয়ে যাচ্ছে? সবাই খেয়াল করো, এইটা কি ফর্মুলা হয়ে গেল? জি ভাইয়া। ওকে, তো এটা সূত্র হবে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3PQR, মাইনাসটা ভিতরে গুণ করে দাও, প্রমাণ শেষ। সবাই আশা করি ম্যাথটা বুঝছো, মানে ওইখানে গুণটা একটু বড় হয়ে গেছে, আদারওয়াইজ অঙ্কটা সহজ। ওকে, আমাদের যে অঙ্কগুলো বাকি আছে আমি নাম্বারগুলো একটু বলে দিচ্ছি তোমাদের। তো বেসিক্যালি আমাদের 3টা অঙ্ক বাকি আছে, সেটা হলো 21, 22 এবং 26, 26। এই 3টা ছাড়া তোমরা মনে হয় 11 নাম্বার পারো নাই। এগুলো আমরা নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে করব, এবং এখান থেকে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব নেক্সট ক্লাস। তো আমাদের 2টা ধর্ম বাকি আছে, সেই 2টা ধর্ম আমি কালকে দেখায়া নির্ণায়ক চ্যাপ্টারটা শেষ করব, এবং শেষ করার পরে রাতের বেলা আমি তোমাদের 1.2 এর কোশ্চেনটা গ্রুপে অ্যাড করব। ঠিক আছে, এই সপ্তাহ সময় ঈদের আগে তোমরা আমাকে মানে নির্ণায়ক পরীক্ষাটা দিবা। ঈদের আগে আমাদের বুধবার পর্যন্ত সময় আছে। আর ঈদের ব্যাপারে আমি একটু বলে রাখি, তোমাদের কালকে ক্লাস হওয়ার পরে এই সপ্তাহে আমি একটা এক্সট্রা ক্লাস দিব, আমি টাইমটা কালকে জানাবো। তোমাদের নেক্সট শুক্র শনিবার শুধু বন্ধ থাকবে, যেহেতু নেক্সট শনিবার দিন ঈদ, মানে কালকে শনিবারের পরে নেক্সট শনিবারে তো ঈদ, তো আমরা ওই শুক্র শনিটা খালি বন্ধ রাখবো। তো একটা এক্সট্রা ক্লাস আমরা এখন নিচ্ছি, মানে ঈদের আগে নিব, আর ঈদের পরে খোলার পরে আমরা আরেকটা এক্সট্রা ক্লাস নিব। তাহলে আমাদের এই যেই 2টা ক্লাস মিস হবে ঈদের কারণে, আমরা ওই 2টাকে কভার আপ করতে পারবো। সবাই কি বুঝছো ভাইরা আমার কথা? ওকে, ঠিক আছে, আমি কালকে এক্সট্রা ক্লাসের কথা বলে দিব। তোমরা বাসায় নির্ণায়ক সলভ করতে থাকো, কারণ এটার উপরে কিন্তু পরীক্ষা হবে এই সপ্তাহে। স্যার আজকের হোমওয়ার্কটা একটু বলে দিলে ভালো হতো। আজকের হোমওয়ার্ক হচ্ছে মানে 29-এর 1, 2 আর 31-এর বাকিগুলা। তুমি 31-এর একটা করো, তাইলেই হবে। যাও 31-এর একটা করো, যে কোনো, আমি তো 5 করাই দিছি, তুমি আরেকটা করো। বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, বলো। স্যার বইটা একটু উঠাবেন, আমি স্ক্রিনশটটা দিয়ে নিব প্রশ্নটা। আচ্ছা, আমি ওই বইয়ের স্ক্রিনশট তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, জি জি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।